এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেয়া, ওষুধের মূল্য, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সকাল 11:30টায় কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন পেশ করে। রিপোর্টে স্বাস্থ্য কমিশন ও হেলথ সার্ভিস গঠনের কথা বলা হয়েছে, যারা সরাসরি রিপোর্ট করবে সরকার প্রধানকে। স্বাস্থ্য অর্থায়ন অংশে বলা হয়, জিডিপির 5 ও বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে। সরকারি বেসরকারি খাতের সমন্বয় করে স্বাস্থ্যসেবা সাশ্রয়ী ও সহজলভ্য করার সুপারিশ করা হয় কমিশন প্রতিবেদনে। শুরুতে 25 ভাগ ওষুধ জেনেরিক নামে প্রেসক্রাইব করতে হবে। ওষুধ কোম্পানিগুলোর নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষেধের কথাও বলা হয়েছে। প্রতিবেদনে উঠে আসে নারী স্বাস্থ্য নিশ্চিত করতে পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। উচ্চ আয়ের করদাতাদের করের 5% স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ করতে হবে। স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে স্বায়ত্তশাসনের আওতায়। একাডেমিক পদবীধারী চিকিৎসকরা ফুল টাইম চাকরি করবেন, যাতে বাইরে রোগী দেখার চর্চা বন্ধ হয়। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেওয়া, ওষুধের মূল্য, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এই সংক্রান্ত ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যবহার কোনটা, স্বাস্থ্য খাবার কোনটা, এবং এখানে হেলথের যারা কর্মী আছেন তারা এসে এক্সিবিশনটা করবেন, অ্যাওয়ারনেস বিল্ড আপ করবেন। স্কুল হেলথকে আমরা বিশেষভাবে জোর দিয়েছি, যাতে করে শিশুদেরকে আমরা বুঝাতে পারি, শেখাতে পারি যে রোগ প্রতিরোধ কিভাবে করা যায়, কোন ব্যবহারটা, কোন স্বাস্থ্য ব্যবহারটা রোগ প্রতিরোধে সহায়ক। তারা যেটা এই মেসেজটা বাড়িতে নিয়ে যাবেন মা বাবার কাছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন পরীক্ষা করছি তখন সবচেয়ে বেশি অর্থ দেয় যখন আমরা পরীক্ষাগারে আমি গেলাম, যে ওখানে যখন ব্লাডের পরীক্ষা যখন করছি সবগুলোতে দেখা যাচ্ছে মেশিনে দিলে 10-12টা ব্লাডের একসঙ্গে রেডি চলে আসছে, কিন্তু যখন আমি করতে যাচ্ছি, পরীক্ষা করতে যাচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ নেওয়া হচ্ছে।